জি, বিষয়টা হলো যে আসলে এই যে ক্যাম্প দেখতেছি আমরা সাংবাদিক সময় ক্যাম্পগুলোতে ধরেন আপনার প্লেয়ার ডাকা হয়, 10 জন আসে, 11 জন আসে, এভাবে 3-4 দিন চলে, এভাবে আসলে চলে আসলে ক্যাম্পটাকে আসলে আপনার যে প্র্যাকটিস গুলা করেন প্র্যাকটিস গুলা পূর্ণাঙ্গ হয় কিনা। আর একটা বিষয় হলো যে ধরেন আপনার ধরো এখন সিনিয়র প্লেয়ার, এই যে হংকং এর সাথে বাংলাদেশ 2টা ম্যাচ খেললো, 2টা ম্যাচে কিন্তু আপনার মানে ডিফেন্ডারদের ভুলটা খুবই দৃশ্যমান। ডিফেন্ডারদের ভুলের কারণে বলা যায় ম্যাচটা হেরেছে। এজ এ ডিফেন্ডার আপনি কি মনে করেন ডিফেন্সে কোন জায়গাটা আপনার ইমপ্রুভ করা দরকার, আপনার টিমের দরকার? আহ, আসলে বাংলাদেশ আমরা তো অনেক লোয়ার লেভেলে। যদি আপনি 1 নাম্বার থেকে ধরেন, তারাও তো গোল খাচ্ছে এবং ফুটবলে গোল হবে, মুড থাকবে এবং ভুল শুধরানোরও জায়গায়। তো এটা নিয়ে আমি আর কি বলতে পারি, অ্যাজ এ প্লেয়ার আমরা চেষ্টা করি যাতে আমাদের প্লেয়ারটা দিয়ে খেলার এবং ভুল যতটুকু কম করা যায়। ভুল হওয়াটা স্বাভাবিক প্লেয়ার। আরেকটা যে বললেন যে প্লেয়ার 11 জন আসছে, 14 জন আসছে, আবার 11 জন আসছে। এটা আসলে এক একটা উইন্ডোতে এক এক রকম পরিস্থিতি তৈরি হয়। যেমন বসুন্ধরা এখন খেলতেছে টেক্সি চ্যালেঞ্জ, বাট আমাদের অন্যান্য প্লেয়াররা যারা অন্য ক্লাবে খেলে তাদের কোনো খেলা নেই এখন। তো এটা বেটার না যে এক টিম খেলতেছে এবং আরেক টিম আরেক টিমের সব প্লেয়াররা বসে আছে। তো ফিটনেস এর দিক থেকে যে কম্পেয়ার করা হয়, তারা খেলার ভিতর আছে এবং যারা বাকি প্লেয়াররা আছে তারা যদি এখানে প্র্যাকটিস করে তাহলে প্লেয়াররা হাতটা মারে। আমার আরেকজনটা আমি ওর একটা প্রশ্ন দিই, আমি ভাইয়া আচ্ছা, রহমত, আমরা তো অলরেডি আউট আসলে। নেক্সট দুইটা যে ম্যাচ আছে আর কি, সিঙ্গাপুর আর ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার সাথে আর সিঙ্গাপুরের সাথে লাস্ট মার্চের যে ম্যাচ, তো ডেড রাবার। এখানে ভালো করলেও কিছু আসে যায় না, খারাপ করলেও আসে যায় না। তো এই দুইটা ম্যাচ নিয়ে কি আসলে যে প্লেয়ারটা কি সিরিয়াসনেস পাওয়া যাবে কিনা, এই জন্যই বলতেছি যে বিগত টুর্নামেন্ট গুলোতেও দেখা গেছে ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ কোয়ালিফাইং এ আমরা যখন আউট হয়ে গেছি, শেষের দুইটা ম্যাচ আসলে বিগ বিগ মার্জিনে আমরা হারছি, যে তখন হলো প্লেয়ারদের আপনার একটা মানে সিরিয়াসনেস কমিটমেন্ট নিয়ে প্রায় কোশ্চেন আসছে। আপনি কি মনে করেন যে আসলেই কি সেরকম হওয়ার সম্ভাবনা আছে লাস্ট দুই ম্যাচে? আমি আসলে সিরিয়াসনেস এবং কমিটমেন্ট এটা নিয়ে আহ, আসলে আমি দ্বিমত পোষণ করতে চাই। কোনো প্লেয়ারই আসলে তার কমিটমেন্টের জায়গা থেকে পিছুপা হয় না এবং খেলার জায়গাতে কখনো স্যাক্রিফাইস করতে ডেফিনেটলি প্রত্যেকটা প্লেয়ারই তার বেস্ট লেভেলটা দেওয়ার চেষ্টা করে মাঠে। এবং যেহেতু আমাদের সুযোগ নাই, বাট আমাদের অপরচুনিটি আছে 2টা ম্যাচ ভালো করার, ডেফিনেটলি সবাই ভালো করার চেষ্টা করে। কিন্তু একটু রমা, আপনি তো অনেক সিনিয়র প্লেয়ার, টিমের ভিতরে অন্যতম। 14 জন নিয়ে আপনারা প্র্যাকটিস শুরু করলেন আজকে। আপনার কি ধারণা আছে বাকি কারা জয়েন করতে পারে? এই ধরনের কোনো আপনাদের কোনো মেসেজ আছে? আমি আসলে রিয়ালি তো জানি না, কোচ সেটা ভালো জানে এবং তারা আসবে, বিশেষ করে বসুন্ধরের প্লেয়াররা এসে আসবে আর আমাদের সামনে তো পরে জয়েন করবে। আচ্ছা, বসুন্ধরা থেকে কারা কারা জয়েন করবে সেটা কারণ আমরা জানি না যে কারা কাদের ডাকা হয়েছে। অভিনন্দন আপনাদেরকে আবার নতুন করে নিলেন মাঠে। তো আমি তো আপনাদেরকে নেট তো কবে আসবে যে আপনারা স্বাভাবিকভাবে প্রত্যেকটা উইন্ডোতে প্লেয়াররা আসে আর জয়েন করে গভর্নমেন্টের ম্যাচগুলো আর যেহেতু আমাদের বললে শুরু করবো, আমাদের player রা সবাই প্রত্যেক সময় যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় সবাই অনেক এক্সাইটেড থাকে। তো ইন্ডিভিজুয়াল এবারও সবাই এক্সাইটেড আছে নিজের তো ম্যাচ খেলার জন্য এবং সবাই প্রিপেয়ার হওয়ার জন্য, প্রপারলি প্রিপেয়ার হওয়ার জন্য ফোকাস আছে এবং আজকে যেহেতু শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ সবাই আসবে। প্রথমে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের সঙ্গে, সামহাও সেটা বাতিল হয়ে একটা নেপালের সঙ্গে খেলাটা হলো। একটা শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলার কতটা অ্যাডভান্টেজ আর নেপালের সঙ্গে খেলাটা আসলে কতটা advantage? আমি যতটুকু জানি আসলে আফগানিস্তান সাপোজ টু প্লে ম্যাচ এগেইনস্ট মায়ানমার, বাংলাদেশ এই হওয়ার কথা ছিল না, বাট মায়ানমার মেবি ক্যান্সেল করতে বাংলাদেশে আসবে না।
সেই হিসাবে আসলে আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচ হওয়ার দরকার ছিল, এবং পরবর্তীতে যেহেতু আফগানিস্তান আসছে না, সেহেতু হয়তো বা ম্যাচ হবে না আমাদের, এবং অন্য সিলেক্ট করতে হবে। তো আসলে প্রত্যেকটা ম্যাচে আগে একটা প্রিপারেশন ম্যাচ অনেক ইম্পর্টেন্ট। যদি স্ট্রং টিম হয় ডেফিনেটলি আমাদের জন্য, বাট স্ট্রং টিম না পাওয়া গেলে সমমানের একটা টিম থাকলে প্রিপারেশন আমাদের কি মনে হয় না আমরা এবার ভালো একটা আমরা যেভাবে করলাম আসলে আমরা যদি শেষ আমাদের কত লাভ করতে পারবো, আমরা আমাদের আরেকটা গোলটা দিতে পারবো না, আসলে গোলটা একটু যেহেতু এবারে এশিয়ান কাপে আমাদের টিম ভালো করছে, এবং সেই সামনে আরো ভালো করার সম্ভাবনা আছে আমাদের। তো এবার যে আমরা কোয়ালিফাই করতে পারি, সব প্লেয়ারের ভিতরে একটা কষ্ট আছে, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ সবাই আরো ভালো করার চেষ্টা করবে এবং কোয়ালিফাই করে আমরা করতে পারতাম। যেহেতু চলে গেছে ওটা, এখন তো আর সামনে যে দিনগুলো আসতেছে বা ম্যাচ গুলো আসতেছে সেটা নিয়ে ফোকাস করা এই যেটা হচ্ছে আপনাদের আপনার কি করেন, এটা তো হয়তো ফুটবলের তাদের নিয়ে কি বাংলাদেশ সরকার নাই। আচ্ছা মানে যেহেতু আমাদের আমাকে যখন এলাকাতে থাকি তখন এলাকার যারা গণমান্য ব্যক্তিরা আছে তারা, তো আমার মনে হয় যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে প্লেয়ারদের বাধা করতে হয় নিজের মানুষদের। চোদ্দ জন কারা যারা জয়েন করলো এটাও তো জানি না। এই 14 জন কারা জয়েন করলো এটাও তো জানি না। 14 জন কারা জয়েন করলো এটাও তো জানি না। আপনি দেখা জার্সি জায়গায় 2-4 জনকে চিনতেছেন, বাকিরা কারা? এটাই আপনি 14 জন নিয়ে 12 জন নিয়ে শুরু করতেছেন।